শুভ সন্ধ্যা। আজকে শনিবার 13ই জুলাই 2024। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 166তম সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দের পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যিনি আমার পাশেই বসে রয়েছেন, যার পরিচয় নিষ্প্রয়োজন। সুতরাং আজকে আমি আর বিশেষ সময় নষ্ট করব না। সুতরাং আসুন আমরা আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদেরই বাকচক্রের সিনিয়র মোস্ট সদস্য বা পরিচালক মণ্ডলীর সদস্য শ্রী রমেশ ব্যানার্জি, তার সেই গানটি শুনে এবং পবিত্রকে এই বাকচক্রের এই অনুষ্ঠানের প্রচারের দায়িত্বে থাকার এবং প্রচার করার জন্যে তাকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। নমস্কার। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে যে চিঠিটি পড়ব, স্বামীজির পত্রাবলীতে যে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি আছে তার মধ্যে এই চিঠিটি রয়েছে। এটি স্বামীজি 1896 সালে আমেরিকা থেকে, লন্ডন থেকে লিখেছিলেন মার্গারেট এলিজাবেথ নোবেলকে, অর্থাৎ সিস্টার নিবেদিতাকে, এবং সেইখানে একটা অসাধারণ কথা বলেছিলেন। সেই কথাটি নিয়ে আমরা একটা সারাদিন সারাত আলোচনা করতে পারি। আমরা চাই জ্বালাময়ী বাণী
এবং তার চেয়ে জ্বালাময়ী কর্ম। হে মহাপ্রাণ, ওঠো জাগো, জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে। আমরা এই কথাটা কিন্তু প্রায় ব্যবহার করি, বিভিন্ন মানুষ দেখবেন কোর্টে ব্যবহার করে, কিন্তু কাকে স্বামীজি বলেছিলেন সেটি আমরা জানি না অনেকেই। সেটি নিবেই থেকে চিঠিতে লিখেছিলেন। যেমন দেখবেন মার একটি কথা আমরা অনেকেই বলি, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, এবং যাকে যেমন তাকে তেমন। এই কথাটি যদি ঐতিহাসিক প্রেক্ষিতে আমরা দেখি তাহলে বুঝবো যে মা কোন স্তরের মানুষ ছিলেন। স্বামী প্রকাশানন্দ যে আমেরিকায় চলে যাচ্ছে, মাকে বলেছিলেন যে আমেরিকায় যে যাচ্ছি ওখানে তো আমার বেলুড় মঠও পাবো না, গঙ্গাও পাবো না, গুরু ভাইদের পাবো না, বাংলা ভাষা পাবো না। সেই ব্যাকগ্রাউন্ডে মা বলেছিলেন যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, এবং যাকে যেমন তাকে তেমন। ঠিক এইখানেও তাই। নিবেদিতাকে স্বামীজি লিখছেন 1896 সালে, তার 1 বছর আগে পরিচয় হয়েছে নিবেদিতার সঙ্গে। জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে। এই চিঠির একটি অংশ আমি পড়ি। কুসংস্কারের শৃঙ্খলে এই সংসার আবদ্ধ, যে উৎপীড়িত সে নর বা নারী হোক তাকে আমি করুণা করি, আর যে উৎপীড়নকারী সে আমার আরও বেশি করুণার পাত্র। এই উৎপীড়নকারীর কথা স্বামীজি বলছেন, যারা সমাজে নানা রকমভাবে সমাজকে ব্যতিব্যস্ত করে তোলে মানুষকে। দেখবেন পৃথিবীতে বেশ কিছু মানুষ আছে যে অন্য মানুষকে ব্যতিব্যস্ত করে তোলে। তাদের কথা বারবার সাহিত্যে এসেছে, নাটকে এসেছে, নকশা এসেছে, গল্পে এসেছে, যে ব্যতিব্যস্ত করা মানুষ। উৎপীড়ন মানে যে সবসময় চাবুক নিয়ে আফ্রিকার সেই স্লেভ মাস্টারের মতো ঘুরে বেড়াচ্ছে, তারা উৎপীড়ন করছে। ধরুন ট্রেনে করে যাচ্ছে, গিয়ে নিজেই কখন খাবে পাগল হয়ে যাচ্ছে, বাড়িতে অন্য সবাই খেলো কি খেলো না সেদিকে কোনো নজর নেই। এ আমাদের প্রত্যেকেরই এরকম আত্মীয় স্বজন আছে, ফলে নতুন কিছু কথা নয়। কিন্তু স্বামীজি বলছে যে উৎপীড়ন করে, আমার তার প্রতি করুণা অনেক বেশি। এই একটি ধারণা আমার কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে। এটা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা চিঠি। যে সকল দুঃখের মূলে আছে অজ্ঞতা, তাছাড়া আর কিছু না। জগৎকে আলো দেবে কে? আত্মবিসর্জনই ছিল অতীতের কর্মরহস্য। হায়, যুগ যুগ ধরে তাই চলতে থাকবে। যারা জগতের সবচেয়ে সাহসী ও বরেণ্য, তাদের চিরদিন বহুজন হিতায়, বহুজন সুখায় আত্মবিসর্জন করতে হবে। অনন্ত প্রেম ও অনন্ত করুণা বুকে নিয়ে শত শত বুদ্ধের আবির্ভাব প্রয়োজন। নিবেদিতা স্বামীজির কাছে বলেছিলেন, আমরা দেশে যাব পাদ্রী পাদ্রিনীর মতন। প্রায় যারা কম পড়াশোনা করেন আমাকে এসব জিজ্ঞেস করেন, আমি বই পড়ুন না। আজকাল নতুন ট্রেন্ড হয়েছে ফেসবুকের কল্যাণে, কোথায় আছে একটু বলুন। আমি বলবো কেন, বই খুঁজুন। আমি রেফারেন্সটা যদি বলে দিই তাহলে আপনি কি করলেন? কিছু করলেন না। ফলে এই যে ফেসবুক ইউনিভার্সিটি এবং হোয়াটসঅ্যাপ কলেজ, এটা খুব জটিল জিনিস। তা স্বামী তাকে বলেছিলেন, সাম আর বর্ন ইউনাক and some have made themselves eunuch for the kingdom of heaven. পৃথিবীতে কিছু মানুষ নপুংসক হয়ে জন্মান, আর কিছু মানুষ পৃথিবীকে নপুংসক করে, আর নিজেদের নপুংসক করে তোলেন জগৎটাকে উন্নতির জন্য। অসাধারণ কথা, বাইবেলে সেন্ট লুকে আছে, some are born eunuch and some have made themselves eunuch for the kingdom of heaven. আমি এত ছোটোবেলায় বাইবেল পড়েছিলাম ফাদার এথিয়েনের কাছে, সেন্ট জেমস ভার্সন জিসাস কলেজে। আমার এই কথাগুলো কানে বাজে। ফাদার তো ইংরেজি উচ্চারণ তার খুব যে ভালো ছিল তা নয়, বেলজিয়ান ছিলেন তো তত করে ইংরেজি বলতেন, কিন্তু সামার বর্ন ইউনাক, আমার সারা জীবন মনে থাকবে এটা। স্বামীজি বহু জায়গায় এই কথাটি বলেছেন যে পৃথিবীতে কিছু লোক নপুংসক হয়ে জন্মান, কিছু লোক নপুংসক করে তোলেন পৃথিবীটাকে সুন্দর করার জন্যে। এবং সেখানে স্বামীজি বুদ্ধের কথা বলছেন, তাঁদের চিরদিন আর আত্মবিসর্জনই ছিল অতীতের কর্মরহস্য। হায়, যুগ যুগ ধরে তাই চলতে থাকবে। যারা জগতের সবচেয়ে সাহসী ও বরেণ্য, তাদের চিরদিন বহুজন হিতায়, বহুজন সুখায় আত্মবিসর্জন করতে হবে। অনন্ত প্রেম এবং অনন্ত করুণা বুকে শত শত বুদ্ধের আবির্ভাব প্রয়োজন। রাজার ছেলে বাড়ির সামনে দিয়ে মৃতদেহর প্রত্যেক দিন যায়, মৃতের আত্মীয়রা বিলাপ করতে করতে যান। সেই ছেলেটি একদিন
সেই পরিবারের বিলাস ছাড়লো, বিলাসিতা ছেড়ে পথের ভিখারি হয়ে দাঁড়ালো এবং 4টি প্রশ্ন তার মাথায় ঘুরতে লাগলো যে কেন এমন হয়, এবং সিদ্ধান্তে এলেন জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, নিবারণের পথ আছে এবং তা নিবারণ করা যায়। এবং যে কারণগুলো তিনি দেখালেন যে কেন বারবার পৃথিবীতে ফিরে আসা, এবং শেষে তিনি বললেন বাসনা, বাসনার জন্যেই বারবার ফিরে আসা, বাসনার জন্যই অহংকার, বাসনার জন্যই অপরকে খাটো করা, বাসনার জন্যই অপরকে উৎপীড়ন করা এবং বারবার পৃথিবীতে ফিরে আসা। শ্রীরামকৃষ্ণের এত কথা বলার সময় ছিল না, তিনি বড় সুন্দরভাবে বললেন যে উট কাটা খাচ্ছে, মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ছে, কিন্তু তবু উটের কাটা খাওয়া যায় না। এই যে বাসনা, বুদ্ধদেব পরে বলছেন ক্ষুৎ পিপাসা প্রথমস্যৈব, কামস্য দ্বিতীয়স্তথা, সংশয় তৃতীয়স্যৈব, অহংকার ও চতুর্থ চ। আমরা এই বাসনা আমাদের কী করে না, ক্ষুৎ পিপাসা প্রথমস্যৈব, প্রথমেই হামলে পড়ে খেতে গেল। এবং এটা সবচেয়ে বেশি বোঝা যায় আপনি যদি তীর্থক্ষেত্রে যান, এমনি কিন্তু বোঝা যাবে না। তীর্থক্ষেত্রে তো নানা ধরনের মানুষ আছে। ধরুন বদ্রীনাথ মন্দিরের কাছে সাকেত বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে ভেজিটেরিয়ান চাইনিজ পাওয়া যায়। কোনো রকমে বদ্রীনাথের পুজোটি দিয়েছে ওই কখন চাইনিজ খাবো, এবং তাই আলোচনা হচ্ছে। কিন্তু যখন আপনি ওই ব্রিজটা পার হচ্ছেন সেই আলোচনা চাই তাড়াতাড়ি আসতে হবে, কিন্তু নাহলে কিন্তু খাবার শেষ হয়ে যাবে। এই পুজোটা কিন্তু আর বেশিক্ষণ সময় লাগে, আর ওখানে পান্ডা নেই তো, পুজোটা কিন্তু বেশি যেন সময় না লাগে, তাড়াতাড়ি চলে আসতে হবে। দেখবেন যত মানুষ পুরীতে যান, কারুর জগন্নাথকে প্রণাম করতে যাওয়া একটা ওই প্রথাগত ব্যাপার হয়ে গেছে, কিন্তু মনটা হচ্ছে কখন কি হোটেলে খাবো, কখন গিয়ে লুচি আর তরকারি খাবো। গতকাল যে দাদার মাসির হোটেলে খেলাম, পাবদা মাছটা ছোটো ছিল, আজকে গিয়ে ঝগড়া করতে হবে, এই সব আলোচনা। তাই ক্ষুৎ পিপাসা প্রথমস্যৈব, খুব কঠিন এই খিদে তেষ্টের ওপর নিয়ন্ত্রণ করা। যে কোনো জায়গায় আপনি দেখবেন যে এই যে মেলায় যদি যান, এই আমরা একবার গিয়েছিলাম কামারপুকুরের পাশে বিরাট মেলা হয় সাধারণ কেন্দ্র করে, সেখানে দেখবেন বড় বড় লুচি বিক্রি হচ্ছে, সেখানে দেখবেন ফুচকা বিক্রি হচ্ছে। তাই কেউ কিন্তু ওই ঠাকুরের বইতে ইন্টারেস্টেড না, ইন্টারেস্ট খাওয়া। তাই বুদ্ধ বলছেন ক্ষুৎ পিপাসা প্রথমস্যৈব, কামস্য দ্বিতীয়স্তথা, ডিজায়ার বড় সাংঘাতিক জিনিস, বাসনা ভীষণ সাংঘাতিক, একেবারে সেই অশ্বত্থ গাছের ফেকরির মতন বাসনা বেরিয়ে যায়। মানুষ সেই বাসনার বাইরে যায় না। আমরা তো মনে করি যে বয়স হলে বাসনা চলে যায়, আসলে সাইকোলজি বড় কঠিন সাবজেক্ট। আর আরও কঠিন হচ্ছে ইন্ডিয়ান সাইকোলজি, যোগ দর্শন। যে আপনার বয়স হয়ে গেছে, আপনি বয়সে গিয়ে চুপ করে একটা বারান্দায় বসে ভাবছেন যে আমার যদি বয়সটা কম হতো আমি লাল নীল জামা পরে ঘুরে বেড়াতাম এবং বিরিয়ানি খেতাম, ওটা বাসনা। এই যে যোগ দর্শন বড় সাংঘাতিক জিনিস। আমাকে আমার মাস্টারমশাই অরিন্দম চক্রবর্তী বলেছিলেন যে জানো তো, যদি সম্পূর্ণ যোগ দর্শন মানতে হয় তখন দেখবে বাঁচা যাবে না, সব জায়গাতেই কোনো না কোনোভাবে বাসনা চলে আসছে। স্বামীজি একটি অদ্ভুত কথা বলেছিলেন সন্ন্যাসীদের সম্বন্ধে, যে যদি তারা গৃহীর সন্তানকে কোলে নেয় সেটাও বাসনা। আমি তখন জিজ্ঞেস করেছিলাম লোকেশানন্দজিকে যে মহারাজ, এই যে আপনারা সেবা করতে যান, যখন আপনারা বন্যার ত্রাণে যেতেন, যখন আপনারা রিলিফ করতে যেতেন, যারা হাসপাতালে যে স্বামীজিরা চালান, তারা তো ছোটো বাচ্চাদের করে নেন, সেটা কি বাসনা? মহারাজ বললেন যদি পুজো হয় তাহলে বাসনা নয়, আর যদি পুজো না করে তুমি কাউকে ছোঁও, মনে রাখবে তার মধ্যে একটা ফিজিক্যাল টাচের আনন্দ আছে। অসাধারণ বুঝেছেন যোগ দর্শন। স্বামীজি বলেছেন বারবার যে সাধু যদি গৃহীর সন্তানকে কোলে নেয় সেটার মধ্যে দিয়েও বাসনার প্রকাশ পায়। তাই বুদ্ধের কথা এখানে বলছেন। আমরা সকলেই কপালকুণ্ডলা পড়েছি বঙ্কিমচন্দ্রের, এবং যখন সেই নবকুমার কাটতে গেলেন, এমন সময় নদীতে জোয়ার এলো, নৌকোটা ছেড়ে দিল, এবং নৌকো ছেড়ে দেওয়ার পর নবকুমারকে সেই বনের মধ্যে রেখেই তার সহযাত্রীরা চলে গেলেন। বঙ্কিম এখানে থেমে যেতে পারতেন, কিন্তু বঙ্কিম না বলে এটি দর্শনের কথা বলেছেন। ইহা শুনিয়া কেহ যদি মনে করেন পরের উপবাস নিবারণার্থে কদাপি কাষ্ঠারণে যাইবেন না, তবে তিনি উপবাসাস্পদ। আত্মোপকারীকে বনবাসে বিসর্জন দেওয়া যাহাদিগের প্রকৃতি, তাহারা বরাবর আত্মোপকারীকে বনবাসে বিসর্জন দিবে। কিন্তু যতবার বনবাসিতে করুক না কেন, পরের কাষ্ঠানে যা স্বভাব, সে পুনরায় পরের কাষ্ঠানে যাইবে। তুমি অধম তাই বলে আমি উত্তম না হইব কেন? এই যে ফিলোসফিটা বড় সাংঘাতিক, এবং জীবনটাই তাই। আমার মনে আছে স্বামী লোকেশানন্দ আমাকে একদিন আমি যে জলসাঘরের গানটা বুঝিয়েছিলেন। বিরাট মাপের মানুষ, অ্যান্টনি ফিরিঙ্গির গান,
যে অ্যান্টনি ফিরিঙ্গি উত্তম কুমার দ্বারা অভিনীত, উত্তম কুমার তনুজা, যার গানগুলো অত্যন্ত জনপ্রিয়। আমি যে জলসাঘরের বোঝাতে গিয়ে মহারাজ হায়েস্ট ফিলসফিটা বুঝিয়েছিলেন। যে লেখক তিনি গৌরীপ্রসন্ন মজুমদার, তিনি খুব বড় ফিলোসফার ছিলেন, কোনো সন্দেহ নেই। বলছেন দেখো কি বলা হচ্ছে, আমি যে আতরগো আতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, কেতারে রাখে মনে ফুরালে হায় গন্ধ চিতার, আমি যে জলসাঘরের বেলোয়ারি ঝাড়, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গোয়ার। এই ফিলসফিটা যে জীবনের ফিলসফি, যে স্বামীজির বলবেন সাহায্য দাও, সেবা দাও, তোমার যা দেবার আছে তুমি দিয়ে দাও, সাবধান বিনিময় কিছু চেও না। একটা ধূপ যে পড়ে সে কিন্তু সবসময় নিজেকে উজাড় করে দেয়, তেমনি জীবনের ক্ষেত্রেও তাই দেখবেন স্বামীজি বৌদ্ধ দর্শন থেকে এই বহুজন হিতায় বহুজন সুখায় কথাটি নিয়েছিলেন। কেন নিয়েছিলেন? যে জীবনটাই হচ্ছে বহুজন হিতায় বহুজন সুখায়। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করার দিন স্বামীজি তার বক্তৃতায় বলেছিলেন, যার দেহত্যাগের আমরা যার নামে সংসার ছেড়েছি, আপনারা যাকে অবলম্বন করে সংসারে আছেন, যার মৃত্যুর 10 বছরের মধ্যে তার পুণ্য নাম জগতে ছড়িয়ে পড়েছে, এই মিশন তার নামে রাখা হবে। এই যে শ্রীরামকৃষ্ণের কথা রোমারোলা বলছেন ঠাকুর সম্বন্ধে, কি বলছেন? যে দুজন মানুষ আমার শ্রদ্ধা আদায় করে নিয়েছেন, বিকজ উইথ আনকমন চার্ম অ্যান্ড পাওয়ার দে রিয়েলাইজ দ্য টোটাল ইউনিটি অফ দিস রিভার অ্যান্ড গড। তারা কে? রামকৃষ্ণ আর বিবেকানন্দ। এই যে বিরাট নদী, মানবতার নদী, বিশ্ব চরাচরের নদী, সেই নদীতে তারা অবগাহন করেছিলেন। এবং যখনই কোনো মানুষ সেখানে অবগাহন করে তার স্বার্থটা চলে যায়, সে স্বার্থটা চলে গিয়ে সে নতুন মানুষে পরিণত হয়, যার জীবনের উদ্দেশ্য হচ্ছে সব মঙ্গলের মূলমন্ত্র তুমি নয় আমি। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের ব্যাখ্যা করতে গিয়ে সরলা দেবী চৌধুরানী তার জীবনের ঝরাপাতা গ্রন্থে লিখছেন, এদের তিনি দেখেছিলেন স্বামী স্বরূপানন্দজিকে মায়াবতীতে কাছ থেকে। স্বামীজির শিষ্য অজয় হরি ভট্টাচার্য সেদিন একজনকে বলেছিলাম, তিনি বলছেন ডন সোসাইটি তৈরি করেছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। আর আরেকটা লোকের নাম বলো যিনি মূল মানুষ ছিলেন, তার অজয় হরি ভট্টাচার্য। তিনি এবং সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি এবং ডন পত্রিকাটি বের করেন, এবং ডন পত্রিকা সাংঘাতিকভাবে অনুপ্রাণিত করেছিল বিপ্লবীদের। আজকে সেটি আলোচনার বিষয় নয়, তাই করছি না। তো স্বামী স্বরূপানন্দজিকে দেখেছিলেন যে সকালবেলায় তিনি চাল এবং কিশমিশ বাদাম এগুলো রোদে শুকাতে দিচ্ছেন, দুপুরবেলায় সেগুলো তুলছেন, খাওয়ার সময় তদারকি করছেন, এবং সন্ধেবেলায় সে একই মানুষ বসে গীতা পাঠ করছেন। সরলা দেবী লিখছেন, এদের সংসারী তুল্য কাজের মধ্যে সংসারী স্বার্থপরবশতা নেই, কেবল কর্তব্যের তাগিদ রয়েছে। এই যে কর্তব্য মানুষের প্রতি নিজেকে উজাড় করে দেওয়া, ইমানুয়েল কান্ট তার বিখ্যাত গ্রন্থ গ্রাউন্ড ওয়ার্ক অফ দ্য মেটাফিজিক অফ মরালস, সেখানে বলছে না, হিউম্যান অ্যাকশন ইজ মরালি গুড নট বিকজ ইট ইজ ডান ফ্রম ইমিডিয়েট ইনক্লিনেশন, still less because it is done from self-interest, but because it is done for the sake of duty. তার মধ্যে কোনো তাৎক্ষণিক আবেগ নেই, নট ইমিডিয়েট ইনক্লিনেশন, স্টিল লেস দের ইজ সেলফ ইন্টারেস্ট, স্বার্থপরতা নেই। কী রয়েছে? কর্তব্যের তাগিদ রয়েছে। কর্তব্যের তাগিদ মানেই নিজেকে উজাড় করে পুঙ্খানুপুঙ্খভাবে সেই কাজটি করার চেষ্টা করা। স্বামীজি সিস্টারকে সেই কথা বলছেন। তখনও মনে রাখতে হবে যে সিস্টার ভারতবর্ষে আসেননি, এগুলো তার প্রিপারেটরি নোটস, তাতেই সিস্টারকে বলা হচ্ছে, আমরা চাই জ্বালাময়ী বাণী, তার চেয়ে জ্বালন্ত কর্ম। হে মহাপ্রাণ ওঠো জাগো, জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এসো আমরা ডাকতে থাকি, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। জীবন এর চেয়ে আর বড় কী আছে? এর চেয়ে মহত্তর কোন কাজ আছে? আমরা এগিয়ে চলার সঙ্গে সঙ্গেই আনুষঙ্গিক খুঁটিনাটি সব এসে পড়বে। আমি আটঘাট বেঁধে কোনো কাজ করি না, কার্যপ্রণালী আপনিই গড়ে ওঠে ও নিজের কার্য সাধন করে। আমি শুধু বলি ওঠো জাগো। এই যে জাগানোর কথা বলেছেন, দেখুন স্বামীজি যদি পড়েন না, দেখবেন স্বামীজির জীবনের যে মূল মন্ত্র, যে মানুষকে সেবা করে কৃতার্থ বারবার ফিরে এসছে। আমরা আগের দিন পড়ছিলাম, যারা আপনারা বাকচক্র মন দিয়ে শোনেন, দেখবেন আলাসিঙ্গা পেরুমলকে স্বামীজি চিঠি লিখছেন। সেখানে স্বামীজি বলছেন যে দেখো, দেশটা, এই দেশ মানুষ ভালো কথা শুনবে না,
ভালো কথা বারবার তারা শুনতে রাজি হবে না। সেই রকম কেমন তুলনা করেছেন কেমন একটি অবাধ্য শিশু যার অসুখ হয়েছে, সে কিছুতেই ওষুধ খাবে না এবং এমন চিৎকার করে বাড়িতে একটা এখনকার ভাষায় সিন ক্রিয়েট করছে। তো ভালো কথা কেউ শুনবে না, কিন্তু ভালো কথা তাদের শোনাতে হবে। মানুষ জাগতে চাইবে না, মানুষ ঘুমাতেই চাইবে, কারণ আমাদের তো তমগুণ আছে, সেখানে ঘুমের কোনো প্যারালাল নেই। আমরা ঘুমাতেই চাইব, কিন্তু জাগানোটাই হচ্ছে আসল কথা। আমাদের বাকচক্র কিন্তু সেটা অভ্যস্ত। আমরা বলছি না সুজিতদা বা আমি স্বামী বিবেকানন্দ, আমরা বলছি না, কিন্তু আমরা স্বামীজির কথাটি বলবার চেষ্টা করছে যাতে মানুষ সে কথা শুনে অনুপ্রাণিত হয় এবং পবিত্র প্রাণায়ামের মধ্যে দিয়ে সেটি জনগণের কাছে তুলে ধরছে। পবিত্র উদ্দেশ্য একটাই, যে কেউ যদি স্বামীজি পড়ে একটা বই কেনেন, দুটো পাতা পাঠ করেন এবং সাথে সাথে যদি জীবনটা একটু পাল্টাতে পারেন। মনে রাখতে হবে, একজন কালো চামড়ার মানুষ এক শ্বেতাঙ্গিনীকে লিখছেন, জগৎ পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে, তুমি জাগো। এবং আমাদের কাজ কি? যতক্ষণ না নিদ্রিত মানুষকে জাগিয়ে তোলা হচ্ছে। এই নিদ্রিত মানুষকে জাগিয়ে তোলা খুব কঠিন। স্বামীজি বললেন যে কীরকম, তারা ঘুম থেকে উঠলো, আবার পাশ ফিরে শুয়ে পড়লো। আরবিয়ানরা একটা খুব সুন্দর প্রভাব তাদের আছে, হি হু নোজ নট অ্যান্ড নোজ নট দ্যাট হি নোজ নট ইজ এ ফুল শান হিম। যে জানে না সে জানে না, তাকে ত্যাগ করো। হি হু নোজ নট অ্যান্ড নোজ দ্যাট হি নোজ নট ইজ এ চাইল্ড টিচ হিম। যে জানে যে আমি জানি না, তাকে শিক্ষা দাও। হি হু নোজ বাট নোজ নট দ্যাট হি নোজ ইজ অ্যাসলিপ ওয়েক হিম। যে জানে কিন্তু নিজে জানে না আমি জানি, তাকে নিদ্রা থেকে জাগিয়ে তোলো। হি হু নোজ অ্যান্ড নোজ দ্যাট হি নোজ ইজ ওয়াইজ ফলো হিম। যে জানে সে জানে, তাকে অনুসরণ করো। এই যে ঘুমাচ্ছে মানুষ, আমি যে শিষ্যকে বলছেন যে যদি বেদান্তে বিশ্বাস করিস, যা না মানুষের কাছে গিয়ে বল, তোমার মধ্যেই অনন্ত শক্তি, সে জেগে উঠবে। এই জাগিয়ে তোলার কথা স্বামীজি বারবার বলছেন। ওঠো জাগো মহাপ্রাণ, তোমার কি নিদ্রা সাজে? যে তোমার কি নিবেদিতাকে বলছেন, তোমার কি নিদ্রা সাজে? যে এই যে নিবেদিতা স্কুলে পড়াচ্ছেন, সিসমে ক্লাবের সেক্রেটারি স্বামীজির কাছে আসছেন, কথা বলছেন, সেখানে বলছেন যে আমাদের কাজ হচ্ছে যে আত্মবিসর্জন দেওয়া, পরের জন্যে কাজ করার এত আনন্দ আর কিসে আছে। সারা ভারতবর্ষের দিকে যদি এই মুহূর্তে তাকাই, নানা রকম টানা পোড়ন চলেছে, তার মধ্যে দেখবেন নীরবে বহু মানুষ কাজ করে চলেছে, একেবারে নিঃস্বার্থ কাজ। আমি রামকৃষ্ণ মিশনের স্বামীজিদের কথা শুধু বলছি না, অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারা যে সবাই সন্ন্যাসী সঙ্গ তা নন, তারা সকলেই কাজ করে চলেছেন। স্বামী রঙ্গনাথানন্দজি তখন হায়দ্রাবাদে আছেন, স্বামীজির জন্ম শতবর্ষ, এবং সেই জন্ম শতবর্ষে তাকে একজোড়া ডাক্তার দম্পতি এসে বললেন, দেখুন আমরা খুব মানুষের কাজ করতে চাই, কিন্তু কিছুতেই কি করে কাজ করব সেটা জানি না, বুঝতে পারি না। বললেন তোমরা চোখের হাসপাতাল করো। বললো কী করে করব, আমার তো বাচ্চারা ছোট, তাদের কি করে দেখাশোনা কী করবে? বললেন বাচ্চাদের নিয়েই সেই হাসপাতাল খুলে ফেল। তো সেই ডাক্তার দম্পতি তারা ডেভনার হসপিটাল খোলেন হায়দ্রাবাদে, এবং সেই হাসপাতালটি ডেভনা স্কুল খোলেন ফর দি ব্লাইন্ড, এবং সেই প্রতিষ্ঠানটি এখন ভারতবর্ষের অন্ধদের যারা ভিজুয়ালি এম্পায়ার তাদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। এবং এইচডিএফসি ব্যাংকের যিনি ভাইস প্রেসিডেন্ট, তিনি তো অন্ধ, তিনি চোখে দেখতে পান না, তিনিও সেই স্কুলেই পড়েছেন। আমাদের যে ভারতবর্ষের ভিজুয়ালি ইম্পেয়ার্ড যে ক্রিকেট টিম আছে, ছেলে এবং মেয়ে, তাদের কিন্তু এইখানেই পড়েছেন। এবং রঙ্গনাথানন্দ, আমি সেই স্কুলটায় গেছি, রঙ্গনাথানন্দের সঙ্গেই গেছি, এবং তিনি বলতেন যে সেই স্কুলে ওই অঞ্চলে মহারাজকে সবাই ভগবানের মতো দেখতো বা এখনও দেখে। সেই স্কুলে মহারাজ বলেছিলেন যে দেখো, এটা তো দরিদ্র পরিবারে আসবে অনেকেই, ইংরেজি মাধ্যমে পড়াতে হবে। চিন্তা করা যায় না, কিন্তু 1963-তে একটা স্কুল ফর ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন, কোএডুকেশন স্কুল, সেখানে ইংলিশ ওয়াজ দি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তারা অদ্ভুতভাবে স্কুলটাকে দান করিয়ে গেল। এই যে আত্মনিবেদনের মধ্যে দিয়ে স্কুল, স্বামী লোকেশানন্দজি নরেন্দ্রপুর খুলবেন, তো তিনি রামকৃষ্ণ মিশন বলেছে, মঠ বলেছে জায়গা দেখো, তো বেলুর মঠের পাশে একটি জায়গা পাওয়া গেল, খুব ভালো জায়গাটি। মহারাজ সেখানে সারা রাত বসে রইলেন এবং কি শুনলেন সকালবেলায় 4টের সময় মালগাড়ি যায়,
মহারাজ বললেন যে না, এখানে স্কুল করা যাবে না, তার কারণ মালগাড়ির শব্দে যদি ছাত্ররা ঘুম থেকে ওঠে তাহলে 4:30-র সময় এমনিই তারা প্রার্থনা করতে যাবে, তাদের যদি ঘুম কম হয় পরের দিন তারা ক্লাস করতে পারবে না। এই গ্রাউন্ডে একটা জায়গা নাকচ হয়ে গেল, এ কেউ করবে? মানে কতখানি কনসিডারেশান হলে এটি সম্ভব। দেখুন, আমাদের দেশে সব জায়গায় বলা হয় যে সিঁড়ির পাশে রেলিং রাখতে হবে, স্লোপ রাখতে হবে, যারা হুইল চেয়ারে যাচ্ছে তাদের উঠতে হবে, কিন্তু কেউ করে না। কিন্তু রামকৃষ্ণ মিশন যত বড় সেন্টার হোক আর যত ছোট সেন্টার হোক, ঠিক এই ব্যবস্থাটি করে রেখেছে। এই যে মানুষের জন্য ভাবা সব সময়, স্বামী আত্মস্থানন্দজি তিনি তো মোট মিশনের প্রেসিডেন্ট হয়েছিলেন, কিন্তু তিনি রামকৃষ্ণ মিশনের রিলিফ দেখতেন বহুদিন ধরে। এবং উত্তর 24 পরগনায় গাইঘাটায় যে 80-র দশকে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, তারপর বালি দেওয়ানগঞ্জে তার যে বিরাট রামকৃষ্ণ মিশনের কাজ, বা লাটুরে যে ভূমিকম্পের কাজ, এই সব করেছিলেন স্বামী আত্মস্থানন্দজি। এবং প্ল্যানিং দেখেছি কী করে প্ল্যানিং করতে হয়। এখন যিনি প্রেসিডেন্ট মহারাজ রয়েছেন স্বামী স্মরণানন্দজি, তিনি সাধারণ সম্পাদক ছিলেন যখন রামকৃষ্ণ মিশন প্রথম পূর্ব গোদাবরী জেলায় একটি ব্রিজ নির্মাণ করে অন্ধ্রপ্রদেশে, এবং তার যে প্ল্যানিং দেখেছিলাম, একবারে প্রত্যেকটি জায়গায় আত্মনিবেদন। উপেন মহারাজের কথা খুব মনে পড়ে, স্বামী নিবৃত্তানন্দজি, তিনি গোলপার্কে ছিলেন। তিনি আমাকে বলেন, চলো তোমার তো আজকে গরমের ছুটি, চলো যাই। বলে বড় বাজারে চলে এলেন। কী কিনবেন? মশারি কিনবেন এবং স্ক্রু কিনবেন, নাট বল্টু। ওরে বাবা, দোকানের পর দোকান ঘুরছিলাম। মহারাজ চলুন, অতক্ষণ কী হবে, কিনবেন তো মশারি এবং কিছু স্ক্রু। বলেন না না না, বিচার করে কিনতে হবে, সবচেয়ে ভালো জিনিস যেন সবচেয়ে কম দামে হয়। বলে ওরা যে 20 টাকা বলছে, 20 টাকাতেই কিন্তু হবে না, ওটা দেখবে 15 টাকায় হবে, কারণ ঠাকুরের কাজ এটা। এই যে কাজটাকে পুজোয় রূপান্তরিত করে মহারাজ সেভাবে নিয়ে নেন। মহারাজ দিনান্তের পর এবং আসতেই লোকের সঙ্গে একগাল হেসে বলেন, উপেন নিশ্চয়ই তোমাকে একটু জলও খেতে দেয়। যেন জল? একেবারে তটস্থ হয়ে পেছনে দাঁড়িয়েছিলাম এবং প্রত্যেকটি দোকানদারের সঙ্গে কী আলোচনা হচ্ছে 2 মিনিট পর বলো কী বললো, সে রিপিট করতে হচ্ছে আমাকে। দোকানদার এই বললো, দোকানদার 20 টাকার বললো, মহারাজ আপনি 18 টাকা বললেন, দোকানদার 18 টাকা বললো, মহারাজ আপনি 16 টাকা বললেন। না হলেই তিনি বিরক্ত হতেন। অদ্ভুত মানুষ ছিলেন, বিরাট মাপের সন্ন্যাসী, খুব স্নেহ করতেন আমাকে স্বামী নিবৃত্তানন্দজি। পরে মঠে যেতেন এবং আমরা সবাই মিলে, তখন সকলেরই আমাদের কম বয়স, আমরা মহারাজকে মাঝে মাঝেই ধরতাম যে মহারাজ ফিস্ট করা হবে গোলপার্কে। এই মহারাজের বাজ পড়তো মাথায়, হিসেব নিয়ে বসে পড়তেন যে কী করে ফিস্ট করলে কত খরচ হবে, সেটা কত কম খরচে করা যায়। তারপর সে আর ফিস্ট হতোই না, লোকেশ্বরজিকে ধরে আমরা করে নিতাম। তো এই যে জীবনটা বহুজন হিতায় বহুজন সুখায়, আত্মনিবেদনেই আনন্দ, এটি কিন্তু সম্পূর্ণ নতুন একটি ধারণা, সম্পূর্ণ নতুন ধারণা। যে জীবনটাতে আনন্দ পেতে চাও, তোমাকে নিজেকে মেলে ধরো, মিশিয়ে ফেলো মানুষের সঙ্গে এবং তাদের চোখের জল মোটাও। আমি যে কথাটা বলতে এত কথায় চলে গেলাম যে স্বামীজির চিঠির মধ্যে দেখবেন একটা অদ্ভুত সিমেট্রি আছে। স্বামীজির চিঠি যখন লিখছেন মাইসোরের মহারাজাকে, তিনি কয়েকটা ঘর খুলে দিয়েছেন যাতে গরিব ছেলেমেয়েরা পড়তে পারে, পড়াশোনা করতে পারে। সেইখানেও কিন্তু দেখবেন সেখানে তিনি জাগরণের কথা বলছেন। এই জীবন কয়েকদিনের, জীবনের চাকচিক্য কয়েকদিনের, সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেত তুল্য। নিবেদিতাকেও তাই বলছেন যে জগৎ যন্ত্রণায় খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে। আসলে শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে শিখিয়েছিলেন যে জীবনের আসল শিক্ষা হচ্ছে একটি অনুভবী মন তৈরি করা। ওই যে স্বামীজি বারবার ক্লার্ক লাইক এডুকেশনটাকে গালাগাল দিতেন না, তার কারণ তিনি দেখেছিলেন যে এই কৃত্রিম শিক্ষা ব্যবস্থা এটি অনুভবী মনকে আর বাড়তে দেয় না, সেটাকে যন্ত্রে পরিণত করে। তাই স্বামীজি বলছেন যন্ত্রের কোনো চোখ দিয়ে জল পড়ে না। স্বামীজি দেখবেন একটি চিঠিতে লিখছেন যে ভারতবর্ষ কি মারা যাবে? যদি মারা যায় তবে আধ্যাত্মিকতার মৃত্যু হবে, সেখানে রাজত্ব করবে কাম এবং বাসনা, অর্থ হবে তার পুরোহিত, তার পুজোর উপকরণ হবে পশুবল, প্রতারণা, নিষ্ঠুর প্রতিযোগিতা, আর বলির বস্তু হবে মানবাত্মা। ইটি স্টার্ডিকে লিখেছিলেন, আমার একমাত্র কাজ হচ্ছে বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মোলাম করে তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাকশালায় রন্ধন করে আমি এভাবে সেটি পরিবেশন করতে চাই যাতে এটি শিষ্যতা হজম করতে পারে। এই যে স্বামী যে কথাগুলো লিখছেন, কেন লিখছেন? একটি অনুভবী মন তৈরি করা। কয়েকদিন আগে আমার সঙ্গে পরিচয় হলো এর চমৎকার মানুষের, তার নাম দীপঙ্কর চৌধুরী। তিনি একেবারেই নিরহংকার মানুষ। তিনি অটল সেতু ডিজাইনের একটা অংশ করেছিলেন এবং সে কাজ শুরু করেছিলেন। তো আমি তিনি খুব বক্তৃতা করে গেলেন। তারপর আমার বলার
সুযোগ এলো, বিষয় শ্রীরামকৃষ্ণ। আমি তখন বললাম যে ঠাকুরের কথা হচ্ছে যে এই যে সেতুটি বানানোর মধ্যে কোনো বাহাদুরি নেই, সে তো যারা ইঞ্জিনিয়ারিং পড়েছে সে অনুযায়ী তারা বানিয়েছে। বাহাদুরি হচ্ছে যে সেতুর ওপর দিয়ে যে মানুষগুলো যাবেন তাদের যেন সমন্বয়ী মন হয়। আমি সেতুর ওপর দিয়ে একটা BMW চালিয়ে চলে গেলাম, বা জ্যাগুয়ার চালিয়ে চলে গেলাম, বা মার্সিডিজ বেঞ্চ চালিয়ে চলে গেলাম, মানুষের প্রতি সীমাহীন অবজ্ঞা, ভেতরে একটা বিভেদকামী মন রয়েছে, তাহলে সেতুর কোনো মূল্য নেই। সেতুর তখনই মূল্য যখন মানুষ প্রাণচঞ্চল্যে জেগে উঠবে। একদিন শিষ্য বর্ণনা দিচ্ছেন, স্বামীজি বেলুড় মঠে রয়েছেন, সেদিন অমাবস্যা, স্বামীজি ঘরের মধ্যে দাঁড়িয়ে উঠলেন এবং ধেই ধেই করে নেচে বলছেন, আনন্দময়ী কাউকে নিরানন্দে থাকতে দেবেন না, সব কিছু পরিপূর্ণ হয়ে যাবে। এই যে নাচ, সবাই পরিপূর্ণ হয়ে যাবে, এটি আত্মনিবেদনেই সম্ভব। এবং সেই আত্মনিবেদনটি আসে যখন মানুষের একটি অনুভবী মন তৈরি হয়, যখন মানুষ বিশ্বজগৎ আমায় মাগিলে কেমন আত্মপর এই কথাটি বলতে পারে। এবং তাই দেখবেন বিবেকানন্দের যখন অ্যাসেসমেন্ট করেছেন রবীন্দ্রনাথ, তখন বলছেন পূর্ব পশ্চিমকে দক্ষিণে বামে রাখিয়া মাঝখানে দাঁড়াইতে পারিয়াছিলেন। ভারতবর্ষের ইতিহাসে পাশ্চাত্যকে অস্বীকার করিয়া সংকীর্ণ সংস্কারের মধ্যে ভারতবর্ষকে সীমাবদ্ধ করা তাহার জীবনের শিক্ষা নহে, গ্রহণ করিবার, সৃজন করিবার, মিলন করিবার অপূর্ব প্রতিভা তাহার ছিল। তিনি ভারতের সাধনাকে পশ্চিমে ও পশ্চিমের সাধনাকে ভারতে দিবার ও রইবার পথ রচনা করিতে গিয়া নিজের জীবনকে উৎসর্গ করিয়াছিলেন। স্বামীজির নাম ছিল নরেন্দ্র। বিদেশে অনেকেই জিজ্ঞেস করত, আপনার নরেন্দ্র নামের মানে কি? স্বামীজি বলতেন প্রিন্স অ্যামাং মেন। স্বামীজিকে সম্বন্ধে স্বামীজিকে ফ্রান্সিস লেগেটের বাড়ির কাজের লোকটি বলেছিলেন, দেখুন আমি অনেক রাজা মহারাজা সঙ্গে আমি ওঠা বসা করেছি, আপনি আসলে একজন রাজা ও সন্ন্যাসী যোগী কিচ্ছু নন। জোসেফিন ম্যাকলাউডের দিদি বেটি লেগেট, তিনি বলেছিলেন যে স্বামীজির সঙ্গে একমাত্র তুলনীয় হচ্ছে কাইজার। আর রোমারোলা তার বিখ্যাত গ্রন্থ লাইফ অফ বিবেকানন্দ অ্যান্ড ইউনিভার্সাল গসপেল, সেখানে বলছেন, অ্যামাং ইটস ফ্লোটসাম অ্যান্ড জেটসাম হি ওয়াজ নাথিং বাট এ নেমলেস সন্ন্যাসিন উইথ এ স্যাফরন রোব অ্যামাং 1,000 others, but the fires of genius burned in his eyes. He was a prince despite all disguise. যে কোনো পোশাকের আড়ালে তিনি ছিলেন রাজা। তার চোখ দুটি, দ্য ফায়ার্স অফ জিনিয়াস বার্নড ইন হিজ আইজ, এই যে প্রতিভা তার চোখ দিয়ে ঝলকানি দিত, সেই প্রতিভাটি কিসের? সেই প্রতিভাটি হচ্ছে মানুষকে আলিঙ্গন করার প্রতিভা, সেই প্রতিভাটি হচ্ছে মানুষকে সেবা করার প্রতিভা, সেই প্রতিভাটি হচ্ছে মানুষকে সকলকে নিয়ে একটা সুন্দর পৃথিবী তৈরি করার একটা সেই তৈরি করার স্বপ্ন দেখা, সেটি বিবেকানন্দ করেছিলেন। তাই বলতেন, যাক না একটা জীবন এক্সপেরিমেন্ট করে। ঠাকুরের কাছে যখন এসে পড়েছি তখন এক্সপেরিমেন্টেই একটা জীবন যাক। প্রার্থনা করি স্বামীজির কাছে আমাদেরও সেই শক্তি যেন স্বামীজি দেন, যাতে আমরা জীবনটাকে এক্সপেরিমেন্ট করতে পারি এবং মানুষকে ভালোবেসে মানুষের প্রতি সমদৃষ্টি আমাদের যেন তৈরি হয়। এই কয়েকটি কথা বলে আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।